তুই যে গার্লফ্রেন্ড নিয়ে আইছস আমিও দেখে আলাইছি এদিকে তাকা। জি ভাবে একটা হাই দিয়ে দেন সবাইকে। আমার ফেস নিষ্পাপ দেখে সবাই বাড়া বেশি রাখি বুঝছে। ভিডিও কর বাট আমার বই তো গেছিলাম মানুষ দেখতে, কিন্তু ভুলবশত দেখি উমা মানুষের ভিতরে দেখি ফুলও আছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই একা একা ঘুরতে চলে আসলাম ফুল বাগানে। এক্সট্রা ক্লাস করতে আসছে সবাই, তাই ভাবলাম আমি একটু এক্সট্রা ক্লাস করে আসি। ভাবছিলাম আমি একা একাই ঘুরতে আসছি ফুল বাগানে, কিন্তু না, পরে দেখি বান্ধবী এখানে। সবাই একটা হাই দিয়ে দাও বান্ধবী। বাগানটা আসলে অনেক সুন্দর। তো গাইস, আপনারা এখানে কিভাবে যাবেন তার লোকেশনটা আপনাদের বলে দিই। ফার্স্ট অফ অল আপনারা নামবেন সাভার রেডিও কলোনি। সাভার রেডিও কলোনি নামার পর ওভারব্রিজ ওঠার পরে আপনারা ইডেন গার্ডেন রিসোর্টের সাইনবোর্ডটি দেখতে পারবেন। এখানে যে রিক্সাওয়ালা আমাদের বললেই হবে যে সূর্যমুখী বাগানে যাব সিন্দুরিয়া, আর এখান থেকে রিক্সা ভাড়া হচ্ছে মূলত 80 টাকা। কিন্তু আমার মতো ইনোসেন্ট ফেস হলে তাহলে তো কাজ হয়েছেই। আমার ফেস নিষ্পাপ দেখে সবাই ভাড়া বেশি রাখি বুঝছেন। 60 টাকার ভাড়া 80, 80 টাকার ভাড়া 100, রিক্সা ভাড়া দিতে দিতে জীবন গেল। কিছুক্ষণ যাওয়ার পর এরকম একটি সুন্দর রাস্তা দেখতে পারবেন। এদিকে রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। তো ওই যে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন থেকে কিছুটা সামনে গেলেই দেখতে পারবেন নোয়াদ্দার মোড়, আর সেখান থেকে সানফ্লাওয়ার গার্ডেন 1 মিনিটের ব্যবধান। ফাইনালি গাইস, আমরা সূর্যমুখী বাগানে চলে আসছি। এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তো টিকিট কাউন্টারের থেকে সুন্দরী আপুদের কাছ থেকে 2টা টিকিট কিনে নিলাম। একটা টিকিট আমার জন্য, 2 নাম্বার টিকিটটাও আমার জন্যই। মূলত গেছিলাম মানুষ দেখতে, কিন্তু ভুলবশত দেখি উমা মানুষের ভিতরে দেখি ফুলও আছে। পরশুদিন ওর সাথে আমার এদিকে ডেট ঠিক করে যাইব। কবে? পরশুদিন। তা দাওয়াত কি খেতে পারবো? ইনশাআল্লাহ ঈদের পর। আসলে আজকে আমি ভাবছিলাম আমি এখানে একাই আসছি, কিন্তু না, আইসা একটা বান্ধবীর দেখা পাইলাম, তারপর আবার বন্ধুর দেখা পাইলাম, আবার পিছনে ভাবির দেখা পাইলাম। ভাবি আসলে অনেক লজ্জা পায়। ভাবি এত লজ্জা পেলে তুই তো চলবে? সিঙ্গেল হাউস নাই, তুই তো গার্লফ্রেন্ড নিয়ে আইছস। আমি সিঙ্গেল। তুই ওই যে তোর গার্লফ্রেন্ড সামনে, বাট আমার বোন, তোর বোন মারাস, খালতো বোন। আমার খালতো বোন। গায়েস, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। খালতো বোন এটা আমার। বউ মানে তো খালতো বোন। জি ভাবে একটা হাই দিয়ে দেন সবাইকে। বউ মানে তো খালতো বোন, তাই না? হ্যাঁ, যাক ভালোভাবে ঘুরো। তুই কিন্তু আবার ব্লগে এটা যখন ছাড়বি তখন কিন্তু আবার আমি যখন বলছি যে এটা তোর গার্লফ্রেন্ড বা বউ, তখন টুট শব্দ লাগাই দিস না আবার ঠিক আছে? জেনুইন শব্দ লাগাই দিবি। তুই যে গার্লফ্রেন্ড নিয়ে আইছস আমিও দেখে আলাইছি। ফোনটা বাই করো তো। এমন এক অবস্থা হয়েছে, এখানে ছবি তোলার জন্য সিরিয়াল দিতে হয়, এত মানুষের ভিড়। সমস্যা নাই, ছবি আজকে তুলেই যাব যেভাবেই হোক। আপাতত এক্সট্রা ক্লাস শেষ, এখন বাসায় চলে যাব। বাবা রে বাবা, এখানে যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসেন, কারণ যে জায়গায় ছবি তোলার স্পটগুলো ওইখানে লম্বা লাইন দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় তারপর ছবি তুলতে হয় অনেকক্ষণ পর পর। তো যারা আসবেন তারা একটু ফ্রি টাইম নিয়ে আসবেন, তার সময়ের ভিতর যাতে আপনারা ছবি তুলতে পারেন। আর এইখানে আসছিলাম, বাবা রে বাবা, মানুষ আর মানুষ, ফুলের দেখা তো পাই না।